এই দিনভর চলে জাকসু নির্বাচন। এখন শুরু হবে ভোট গণনা। ২১ নম্বর হলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট গ্রহণের বিষয়ে অন্য প্রার্থীরা কি বলছেন, আর ছাত্রদলের পক্ষ থেকে কি কি অভিযোগ আনা হয়েছে সুনির্দিষ্ট করে আপনার কাছে কি তথ্য আছে? অর্থাৎ আমি এই মুহূর্তে আছি মূলত কিছুক্ষণ আগে আমি ২১ নম্বর হলে ছিলাম, এখন ২২ নম্বর হলে আছি। ফরহাদ, আপনি দেখছেন যে ভোট গ্রহণের শেষ সময় ৫টা, কিন্তু শিক্ষার্থীদের এই দীর্ঘ সারি বলে দেয় যে ভোটে দেওয়ার জন্য শিক্ষার্থীরা কীরকম দীর্ঘ সারি বা উদগ্রীব হয়ে বসে আছেন। তারা সারা দিনব্যাপী ভোট হয়েছে, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও দুপুরবেলা কিছুটা ভোটার সংখ্যা কম ছিল, যেহেতু শিক্ষার্থীরা এই হলেরই শিক্ষার্থী, তারা একটু দেরি করে ভোট দিতে এসেছেন, কিন্তু বলা হয়েছে যে ৫টার পরে যারা এই কেন্দ্রে প্রবেশ করবেন তারাই ভোট দিতে পারবেন। সুতরাং এই যে শিক্ষার্থী, এখানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। এই শতাধিক শিক্ষার্থী এখনও ভোট দেননি, তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং একে একে ভোট দিচ্ছেন। যদিও এখানে ভোট দেওয়ার জন্য কয়েক মিনিট সময় লাগে, কারণ জাকসু নির্বাচনের যেহেতু ৩ পৃষ্ঠার ভোট, যেহেতু ১৭৭ জন ভোটার, সুতরাং তাদেরকে বাছাই করে ভোট দেওয়ার সময় সাপেক্ষ বিষয়, এজন্য শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আপনি যেমনটি বললেন, ছাত্রদল যেহেতু কিছু অভিযোগ এনে ভোট বর্জন করেছে, কিন্তু এই চিত্র বলে দিচ্ছে যে শিক্ষার্থীরা ভোট বর্জন করেনি, কারণ এখানে শিক্ষার্থী যেহেতু ছাত্রদলের বাইরে আরও অনেকগুলো প্যানেল ছিল, মোট 8টা প্যানেল, তার মধ্যে ছাত্রদল ছাড়া 7টা প্যানেল, শিবির সমর্থিত প্যানেল আছে, এখানে বাম সমর্থিত 3টি প্যানেল, স্বতন্ত্র 2টি প্যানেল সহ এই যে প্যানেলের শিক্ষার্থী ছাড়া আরও অনেক স্বতন্ত্র ভোটাররা আছেন। এবং এই হলে 8 শতাধিক ভোটার, এবং এই হলের জন্য যারা ভিপি ক্যান্ডিডেট বা এই হল সংসদের যারা সদস্য, হল সংসদের যারা নির্বাচন করছেন, তারাও বেশ প্রচারণা চালাচ্ছেন। শেষ মুহূর্তে এসেও একেবারে প্রার্থীরা ভোটারের কাছে গিয়ে তার ব্যালট নাম্বারটা জানিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন, যেন তাকে আবার নির্বাচিত করেন। আসলে এইটি কিন্তু উৎসবেরই একটি চিত্র আমি দেখতে পাচ্ছি। এছাড়া আপনি যেমনটি বলছিলেন, ছাত্রদল বেশ কিছু অভিযোগ এনেছে, তার মধ্যে একটি ছিল যে এজেন্টদেরকে ঢুকতে না দেয়া, কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি যে যেহেতু ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়, কিন্তু শুরু হতে গিয়ে ৯:৩০ বেজে গেছিল বেশিরভাগ কেন্দ্রেই, এবং সেখানে এজেন্টদেরকে কিন্তু শুরুতে আমরা দেখতে পাইনি। ঘণ্টাখানেক পরে, অর্থাৎ 10টা বা 11টার দিকে এজেন্টরা মূলত এই কেন্দ্রে প্রবেশ করেছেন। এখানে আসলে একটি জটিলতা ছিল নির্বাচন কমিশনের সঙ্গে, যেহেতু শিক্ষার্থীরা গত রাত্রে, মূলত গভীর রাত্রে সিদ্ধান্ত হয়েছে এজেন্ট দেওয়ার বিষয়টি, এবং এজেন্ট দেওয়ার বিষয়টি যখন এই সিদ্ধান্ত হয়েছে, তারপরে তাদের যে প্রস্তুতি নিতেই মূলত সময় লেগেছে। এই জন্য বেশ কিছু হলে ছাত্রদের আমি দেখেছি এখনও ছাত্রদের এজেন্ট রয়েছে ভিতরে, এবং সব হলে এজেন্ট রয়েছে। এছাড়া ছাত্রদলের আরেকটি অভিযোগ ছিল যে জামাতের কোনো একজন নেতার বা কর্মীর কোম্পানি থেকে এই যে ব্যালট পেপার সংগ্রহ বা এই ভোটের সরঞ্জাম কেনার কারণে তারা একটি অসঙ্গতির বা কারচুপির তারা আশঙ্কা করেছেন, এই জন্য তারা ভোট বর্জন করেছেন। তবে শিক্ষার্থী যারা, আপনি যেমনটি বললেন যে স্বতন্ত্র প্যানেলের যারা প্রার্থী, আব্দুর রশিদ জিতুর আমার সঙ্গে কথা হয়েছে। আব্দুর রশিদ জিতু বলছেন যে নির্বাচনে পরাজয়ের ভয়ে মূলত ছাত্রদল এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আমি কিছুক্ষণ আগে মাঝার ছাত্র শিবিরের যিনি জিএস পদপ্রার্থী, তার সঙ্গেও কথা বলেছি। তিনিও বলছিলেন যে শিক্ষার্থীরা যাকে ভোট দেবেন সেই নির্বাচিত হবে, এবং শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জনের সুযোগ নেই, এবং কমিশন শিক্ষার্থীদের যে রায় সেটি সুষ্ঠু গণনা করে যে সিদ্ধান্ত হয় সেটি তারা মেনে নেবেন। এবং আমি দেখছি যে অন্য কোনো প্যানেলের শিক্ষার্থীরাও বেশ প্যানেলের প্রার্থীরাও নির্বাচন বর্জন করেনি ছাত্রদল ছাড়া। এছাড়া ভোটাররাও বেশ উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছেন। এই ছিল ফরহাদ এই ভোট কেন্দ্র থেকে সবশেষ খবর। জাকসু নির্বাচনে ছাত্র